গতকালকে একটা ইন্টারভিউতে শাইলা সাথী আর আদিতা তিথিকে নিয়ে মুখ খুললেন আর্থিক সচিব। বললেন, শাইলা সাথী আমার বোনের মতো, আমি তাকে ছোট বোনের মতো দেখি। আর শাইলা সাথীর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, আমি তাকে ছোট বোনের মতোই আদর করি। তা দেখে অনেকের হয়তোবা জ্বলতে পারে, কেউ হয়তোবা আমাদের নামে মিথ্যা নিউজ ছড়িয়ে ভাইরাল হতে আসছে, কারণ তার কুকীর্তি সবাই জানে। আর আদিতা তিথি সব কুকীর্তি ফাঁস করলো আর্থিক সচিব নিজেই। বলল সে অনেক আগে আমাদের সাথে কাজ করত, তার বিশেষ প্রয়োজনে সে কিন্তু প্র্যাঙ্কিং ছেড়ে দিয়েছে, তার বয়ফ্রেন্ডের কারণে প্র্যাঙ্কিং ছেড়ে দিয়েছে। আবার যখন আমাদের কাছে ফিরে আসতে চাইছিল, তখন আমরা তাকে টিমের সাথে নেওয়া হয়নি, তার জন্যই শাইলা সাথী আর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে আসছে। এখন হয়তো বা ভাবছে শাইলা সাথী আর আমার নামে অভিযোগ করলে তা সে ভাইরাল হয়ে যাবে। জনগণ সবাই জানে শাইলা সাথীকে আমি ছোট বোনের মতো দেখি, তার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না। আমার স্ত্রী আছে, 2টা বাচ্চা আছে, তাদেরকে রেখে আমি কেনই বা শাইলা সাথীর সাথে রিলেশন করতে যাব। শাইলা সাথী আমার বয়সে অনেকটাই ছোট, সে আমার সাথে কাজ করে আর সে অনেক ভালো অভিনয় করে, তার জন্যই তাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। আদিতা তিথির চরিত্র কখনোই ভালো ছিল না, তার বয়ফ্রেন্ডের কারণে প্র্যাঙ্কিং টিম মাঝপথে ছেড়ে চলে গেছিল। তার বয়ফ্রেন্ডের কথা রাখতে সে আমাদের মাঝপথে ছেড়ে চলে গেছিল, তখন আমাদের অনেকটাই লস হয়ে গেছিল। আর সেই মেয়েকে এখন আমরা প্র্যাঙ্কিংয়ে কোন হিসেবে ফিরিয়ে নেব। যখনই তাকে রিজেক্ট করলাম, তখনই আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে আসলো। শাইলা সাথী আর আমার ইমেজ নষ্ট করার জন্যই উঠে পড়ে লেগেছে, এর বিরুদ্ধেও আমরা স্টেপ নিয়েছি, অবশ্যই শীঘ্রই আপনারা দেখতে পারবেন। আর্থিক সচিব আরও বলেন, তিথি আমাদের মাঝপথে ছেড়ে চলে গেছিল, তার বয়ফ্রেন্ডের জন্য আমাদের টিমটাকে ছেড়ে দিয়েছে। এখন যেহেতু আবার ফিরে আসতে যাচ্ছে, আমরা যখন নিলাম না, তখনই আমাদের নামে দুর্নাম ছড়াতে শুরু করেছে। জনগণ প্র্যাঙ্কিং টিমকে অনেক বেশি ভালোবাসে, অনেক প্রায়োরিটি দেয়, তাই তো এর ইমেজটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা আইনি ব্যবস্থা নিয়েছি, খুব শীঘ্রই তাকে উচিত শিক্ষা দেওয়া হবে। লাইভে এসে সরাসরি ইন্টারভিউতে আদিতা তিথিকে নিয়ে এরকম মন্তব্য করলেন আর্থিক সচিব, সব কিছু ফাঁস করে দিলেন আদিতা তিথির।